আপনি তো আজকে যেতে পারলেন, পাস লাইফে খুব সুন্দর গেছেন। এখানে আমাদের আরো সব টিচাররা আছে, প্রত্যেকে ট্রাই করেছে আপনি যাতে ভালোভাবে যেতে পারেন। আমি নিজেও ট্রাই করেছি এবং আপনি গেছেন, অসাধারণ গেছেন। তো আপনি কিছু বলুন, কেমন লাগলো? এটা কি সত্যি হয় পাস লাইফে যাওয়া যায় এবং জানা যায় কিছু? বলুন। মানুষের এই জগতের উপরেও যে আরো অনেক জগৎ আছে, সেটা মানুষ হাঁটতে চলতে শুতে বসতে অফিসে কাজ করতে গিয়ে সেগুলো অগ্রাহ্য করে। কিন্তু যদি সঠিকভাবে এই চেতন মনকে দূরে সরিয়ে রেখে আমি যদি অন্য একটা মনের দরজা খুলে আমি সেই রাজ্যে যেতে পারি, ঢুকতে পারি, তাহলে সেখানে আমার জন্য অপেক্ষা করছে অনেক বড় বড় চমক। এবং সেই চমক দেখার জন্যে আপনার মনকে স্থির করতে হবে, আপনার চেতনাকে শুদ্ধ করতে হবে, এবং আপনি তবেই আগুন জ্বালাতে পারবেন। এই আগুন জ্বালানো হচ্ছে আপনার চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে দেখা। তা মনশ্চক্ষে যদি দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে পাস্ট লাইফ রিগ্রেশন অর্থাৎ পূর্ব জন্মের যাত্রা একটা বিরাট বড় মাধ্যম এবং বিরাট বড় পদ্ধতি, যেখানে সাধারণ সবাই যেতে পারে না। এটা যাওয়ার জন্যে অনেক নিরন্তর প্রস্তুতি দরকার। ভালো লেগেছে আপনার আজকে গিয়ে, তাই তো? অবশ্যই। অনেক বোঝা কমে গেছে। অনেক বোঝা কমে গেছে, আমি অনেক উত্তরও পেয়েছি, কিন্তু যা পেয়েছি সেটা সবই শক্তির আকারে। আমি আচ্ছা, তাদের দেহ আপনি ধরে। আপনি কিন্তু এই পাস লাইফে যাওয়ার পর আপনি একটা মন্ত্রও পেয়েছেন। যদিও মন্ত্রটা আমরা ফ্ল্যাশ করব না, যেটা আপনার জন্য দেয়া হয়েছে, এটা কিন্তু আপনার বিরাট বড় অ্যাচিভমেন্ট। এই মন্ত্রটা আমি, আমার মনে আছে, এই মন্ত্রটা আমি রোজই ধ্যানে বসে জপ করি। ও আচ্ছা, ওইটাই আপনি পেলেন। এবং সেই মন্ত্রটাই আমি, বললাম না আমার সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটে যায়, একেবারে হুবহু মিলে যায়। যে হুবহু মেলার জন্য আমাকে আমার আমাকে আমার সঙ্গে একজন পথ চলে, সে হচ্ছে আমারই আত্মা। আমি এই দেহ ধরে আছি ঠিকই, আমি অনেক হয়তো এই জীবনে অনেক বাজে কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, আগের জীবনগুলো তো সেরকম ভাইস ভার্সা এরকম হতে পারে, কিন্তু আমার আত্মা হচ্ছে শুদ্ধ। এবং সেই যে দেহ ধরে আছে সেই দেহের দোষ ধরলে হবে না। দেহ জন্ম নিয়েছে, তার এই ইন্দ্রিয় চেতনা থাকবে, ইন্দ্রিয় শুদ্ধি না করতে পারলে সে এদিক ওদিক যাবেই। কিন্তু আত্মা নিরন্তর আমাকে গাইড করে যাচ্ছে, আমার আত্মাই আমার গাইড। আমার আত্মা যখন বলে আমি আত্মার ডাক শুনি, আত্মা যদি বলে যেটা করছো সেটা করবে না, ওটা ওই পথে যাও, আমি তখন ওই পথে যাই এবং সেই পথে ফল লাভ করি। বাহ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের এখানে যে আপনি এসেছেন সেটাও নিশ্চয়ই তার নির্দেশ ছিল। আমাদের এই ম্যাডাম এই ব্যান্ডেল শাখাতে আপনি এলেন। অবশ্যই আমি অনেকের সঙ্গে আমি ম্যাডামকে বলেছি, আমি অনেকের সঙ্গে যোগাযোগ মানে ইউটিউবেই করেছি। হ্যাঁ। আমি আমার ছেলের চলে যাওয়ার পর থেকে 7 বছর ধরে আমি খালি ইউটিউবে পাগলের মতো হাতড়ে বেড়াতাম যে কিভাবে এই জ্ঞানটা অ্যাচিভ করা যায়। অনেক করেছি, নাম বলতে চাই না, কারণ অনেকের সঙ্গেই আমার পরিচয় হয়েছে। কিন্তু ওনাকে দেখার পর থেকে আমি একটা সম্মোহিত হয়ে যাই, সম্মোহিত হয়ে যাই। মানে এমন একটা ব্যাপার যেটা যেন মনে হচ্ছে পূর্ব জন্ম থেকে কেউ যেন ডাকছে। উনি যেন আমার অতি পরিচিত। ওনার যে মুখ, ওনার যে অবয়ব, ওনার যে জিনিস, সেই জিনিসটা মানুষ হয়তো বলতে গিয়ে অনেক মানে জল মিশায় কথার মধ্যে, অনেক বড় বড় করে কথা বলে, অনেক স্তুতি ফ্লার্ট করে, কিন্তু সেগুলোর সাময়িক ফল। ফ্লার্ট করলে মানুষ 2 মিনিটের জন্য মনে করবে, তারপরে ভুলে যাবে। কিন্তু এই চেতনার সঙ্গে চেতনাটাকে মানে মানে একেবারে মিশে যাওয়া, ব্লেন্ডিং হয়ে যাওয়া, আমি কেন ওনার এখানে আসবো খুঁজে খুঁজে? কি দরকার পড়েছে? এখন হাতড়ালেই তো অনেক পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আছে, যাদের সঙ্গে কথা বললে আমার হয়তো সবকিছু সুরাহা হতে পারে মেবি। কিন্তু উনি কেন আমার জীবনে আসবে? ওনার সঙ্গে আমি থাকবো কেন? নিশ্চয়ই এমন কিছু কার্মিক বন্ধনে আমি আবদ্ধ হয়ে আছি। আমি সেটা হয়তো পরবর্তী কোনো এক ক্ষেত্রে যাত্রা করবো, তখন হয়তো বুঝতে পারবো। কিন্তু ওনাকে যেন আমার খুব চেনাই মনে হয়।
ওনার কথাগুলো আমার কানে যেন রেজোন্যান্স তৈরি করে। খুব ভালো লাগলো সত্যি, আপনি এত সুন্দরভাবে আমাদের এই ব্যান্ডেল শাখা, আমাদের ডালিয়া ম্যামকে এইভাবে আপনি ভেবেছেন। এই যে একটা আত্মিক একটা সম্পর্ক, এটা সবার মধ্যে থেকে আপনি পাননি, এটা আমাদের শুনে আজকে খুব ভালো লাগলো। আমরা মানে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমি এমন সাধনা করতে চাই হিরণ্যকশিপু, অনেক কঠিন, হাজার হাজার বছর ধরে। আমি সেটা আমার সাবকনসিয়াসে ঢুকে গেছে। ওম ব্রহ্মদেবায় নম, কিন্তু আমি ব্রহ্মদেবায় নম তো করি না, ওম নমো ভগবতে বাসুদেব। তো আমি বিষ্ণু, শিব, শনিদেবের মন্ত্রোচ্চারণ করে তাদেরকে সামনে উপলব্ধি করি, তারা যেন আমার কাছে তেজপুঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। আপনার এই ইচ্ছা